পাগল আল্লাহ বলবে ফেরেশতা বেঈমান বেনামাজিটারে ধর সুম্মাল জাহিমা সাল্লু বেঈমানটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আবাদিন মুমাদ্দাদা আল্লাহ বলে মুমাদ্দাদা খাব্বার সাথে বাদিয়া ফেল আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা এবার প্রজ্বলিত আগুনটা দেহের মধ্যে লাগায়া দে আরে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পাও পরে না পায়ে লাগলে পাও পরে হাত পরে না আরে দুনিয়ার কোনো আগুন হৃৎপিণ্ড পর্যন্ত যাইতে পারে না রে বাবা আবার আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা আল্লাহ বলবে বেনামাজির কলিজাটা আগুন দিয়া পুড়ায়া দে আল্লাহ বলবে এত নিয়ামত খাওয়াইছি নিয়ামত খায়া খায়া নাফরমানি করছি এ যুবক ভাই আপনাদের পায়ে হাত দিয়া বলি আজ থেকে আর নামাজটা ছাড়িয়েন না বাবা মা বোনেরা আজ থেকে আর পর্দাটা ছাড়িয়েন না আজ থেকে কেউ হারাম খাইবেন না রে বাবা মরা কিন্তু লাগবে মরণটা যদি ইমানদারি মরণ না হয় ধাপে ধাপে কষ্ট আর কষ্ট আল্লাহরে হাত দুটো একটু দেখা দাও না বাবা চোখ ভরা পানি কাল্লাওয়ালা চোখ নিয়া গুনার কথা স্মরণ করিয়া জোরে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ এই সবাই কান্না করো আর মোহব্বতে ডাক দাও না আল্লাহ গুনার কথা একটু চক্ষুটা বন্ধ করে দেখ সব গুনার কথাটা তোর সামনে মনে আসে সব গুনাহগুলো দেখ চোখের সামনে ভাসে ভালো জীবনে কত কাজ করছো একটাও কিন্তু চোখের সামনে ভাসে না রে বাবা পর্দার আড়ালের মা আপনারাও পর্দার মধ্যে হাত দুইটা উঠান চক্ষুটা বন্ধ করে দেখেন মিথ্যার গুনাহ হারামের গুনাহ চুরির গুনাহ সব চোখের সামনে ভাসে আমার আল্লাহ ভাষায় ভাষায় বলে গোলাম একটু চোখের পানিটা ফেলায় আর তওবা কর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না 100টা খুন করার পরে তওবা করছে আমি তারে মাফ করে দিছি জিনা করার পরে তওবা করছে আমি তারে মাফ করে দিছি চুরি করার পরে তওবা করছে আমি তারে মাফ করে দিছি এ পথারার যুবক আমরাও যেই গুনাহ করছি একটু সবাই কাঁদো কাঁদো কারণ চোখের পানি বান্দার দেখলে আল্লাহ তারে মাফ কইরা দেয় একটু কান্না করিয়া করিয়া জোরে বলো না আল্লাহ সবাই একটু মোহাব্বতে ডাক দাও না দুনিয়ায় নয় রে থাকা যাইবা একদিন চলিয়া এই দুনিয়ায় নয় রে থাকা যাইবা একদিন চলিয়া আপন আপন বলে ভাবছো যারে আপন আপন বলে ভাবছো যারে সে তো তোমার আপন না লা ইলাহা জোরে লা ইলাহা তাহলে একটু মানে নালে মাইকে আওয়াজ ঢোয় না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير الحمد لله পথহারা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 28 ডিসেম্বর 2025 রোজ রবিবার পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? সবাই একটু একবারে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? আর যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারে আছে ওদের মালিক কে? কিন্তু জান্নাতের বাগানে আমাকে আপনাকে যিনি এনে জান্নাতি বানাইলেন তিনি কে? জোরে বলেন কে? আর ওদেরকে যে আসতে দেয় নাই মিস্টার শয়তান। কেডা? মিস্টার শয়তান। শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কথা বলেন, কার কথা? কিন্তু যারা আসে নাই তাদের জন্য তো বদদুয়াও করা যাবে। কেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। যারা ময়দানে ঢোকে নাই তারা তো আমাদেরই কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন বা কারো দাদা বা বাবা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ কোরআনী নূর দিয়ে সকলকে কোরআনের ময়দানে ঢুকাইয়া দামি বানায় দেন। পড়ি আমিন। একটু জোরে কর না আমিন। এই জন্য যুবক ভাই, গোলাম তো আমরা একজনের, তিনি কে? ওই আল্লাহ আমার জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যারা বলেছো আমি তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আল্লাহ ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু, একথা বলার উপরে অবিচল আছো, অটল আছো। আল্লাহ আমার জানাইয়া দেয়, ও তোমরা এর যুবক,
এই শৈলানের মুসলমান, আল্লাহ আমার বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মুসলমান একমাত্র ভয় করে কারে? সবাই বলেন কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান ভয়? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠে? সবাই যদি ঠিকের আওয়াজ দেন, এ তো ভাঙ্গে চুরে চলে যাবে 1 মাইল দূরে, তাহলে বোঝা গেল কেউ কয় কেউ কয় না, তা হবে সবার বলা লাগবে। ঠিক কিনা বলেন? আর যদি আমি কোনোটা ভুল কই, আমারে কইয়েন হুজুর এটা বেঠিক, সুতরাং আপনি এগুলো বললেন না। ঠিক আছে ইনশাল্লাহ? দেন দেন, সমস্যা নেই, এগুলো উচিত না, খালি আজকে ছাড় দিলাম। আল্লাহ আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন খুব সংক্ষিপ্ত 2 মিনিট বক্তব্য দিবেন আমাদের সম্ভাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই। আপনারা এই 2 মিনিট একটু অপেক্ষা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পতারা পূর্বপাড়া বাইতুল জান মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে একরাম, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী ও যুবক ভাইরা, আরো উপস্থিত আছেন বন্ধ করছি, বন্ধ করে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ওয়াজে কিছু বক্তব্য দেওয়ার মতন কিছু নেই, এখানে ধর্মের ব্যাপারে আলোচনা হবে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং তা পালন করার চেষ্টা করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মালিক মেম্বার, বাড়ি চড়াউটা। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে রাখতে চাই। আপনাদের ভালো উন্নয়নমূলক কাজে আমি নিজেকে যাতে সম্পৃক্ত করতে পারি, সেই জন্য সবসময় আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। মনির ভাই খুশি হয়ে আমাদের মসজিদের জন্য 10,000 টাকা অনুদান করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। এটা জিকির করেন 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। আর বয়ানের মধ্যে আসবে, আইসো না, আজকে আর আসবে না তো, যাই করো, আমার বয়ানে স্কুল উঠে গেলে তখন কিন্তু কাছে আসে না, মনে রাখবে। কালেকশনটা আমারই করো না, তাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কথা বলতে গেছিলাম, আমরা কাকে ভয় করি? এছাড়া আর কাউকে ভয়? আরো জোরে কোন, আর কাউকে ভয়? কারণ আমরা জীবনটা যদি দিতে হয় দিব কার জন্য? রক্ত যদি দিতে হয় দিব কার জন্য? যেটা আমাদের উসমান শরীফ হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, কোনো সময় ইনসাফের বিপক্ষে যাবে না কোনো চামচ নেতা, চোখ রাঙ্গানো নেতা, যত ধরনের বাটপার সিটার আছে, এদেরকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এদেশের ইঞ্চি ইঞ্চি দেশের মাটির মালিক হলো আমরা। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন, ঠিক কিনা? গরম হইতেছে না, কি জন্যই তো গরম হচ্ছে না, বুঝবার পারতেছেন। ঠিক আছে, একটু পরে বিরিয়ানি খাওয়াবানি ইনশাল্লাহ, সবাই যেন শরীরটা গরম হয়ে যায়। জোরে কোন মার হাবা, আরো জোরে কোন মার হাবা। যে কথা বলতে গেলাম ভাই, আল্লাহ আমার জানায়া দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই।
আল্লাহরে যারা ভয় করে, মালিকরে যারা ভালোবাসে, 1 নাম্বার ভয়, 2 নাম্বার ভালোবাসা। ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ আমার জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এরপরে বলেন ওয়াজিলাত কুলুবুহুম, বলে ইমানদার তো যারা তারা আমি আল্লাহর নাম শুনলে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আজকেই পথ হারা এই এলাকায় মাহফিল হয়, যুবক রাস্তায় রাস্তায় ঘরে, বুড়া বাবা এই চায়ের দোকানে বইসা চা খায়, স্পষ্ট সাদা কাগজে লেখা নাও, যার কাছে কোরআন ভালো লাগে না আল্লাহর তরি জান্নাত তাদেরকে দিবে না। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহর কোরআন রেই ভালোবাসে না, আর আল্লাহ তো কইছে কোরআন রে যারা ভালোবাসবে আল্লাহ তাদের জন্যই জান্নাত রাখবে, ঠিক কিনা গণ? এজন্য আমরা চাই অল্প সময়ের ভিতরে ডানে বামে যারা আছে সবাই যেন ময়দানে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে একটু দোয়া করে দেন আমিন। যে কথা বলছিলাম, 96% মুসলমানের দেশ, মসজিদের শহর বাংলাদেশ, আলেম ওলামার দেশ, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, হাজি শরীয়তুল্লাহর বাংলায়, জনায়েত বাবু নগরীর বাংলায়, আল্লামা আজিজুল হকের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, মামুনুল হকের বাংলায়, ফৈজুল করিমের বাংলায়। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদেরকে স্থান দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কারণ এদেশটা আমরা কারো কাছে ইজারা দেই নে, ভাড়া দেই নে, ঠিক কিনা কন? ভাড়া দিয়েছি। বিগত দিনে দেখা গেছে কথা বললেই মাইক কাইরে নেয়, আইবার মাইক কাইরা জুতো দিয়ে পিটাইয়াম স্টেজ থেকে নামাবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলে ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাবার বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এই ঠিকের আওয়াজ এই ওরে আল্লাহ, আপনারা জীবনে মিছিল মিটিং করেন নাই? কিছু দেশের প্রতি ভালোবাসা আছে নাকি? সবাই ডাল ভাত খাইয়ে আইছেন যে হুজুর শক্তি নাই? শক্তি আছে। আল্লাহর জন্য কারা কারা শক্তি দিতে পারবেন হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর অপমান। হাই সর্বনাশ, এ কেউই জানে না যে সইবে না রে মুসলমানে, জানেন না? আপনি যদি এইটা না জানেন, এই তো কই কিরে বিশ্বনবীরে গালি কি পরিমাণ দেয়, তাকায় দেখে ময়দানে কিছু টুপিওয়ালারা আছে, আপনাকে থাকার দরকার আছে না নাই? মনে করবেন বিশ্বনবীর অপমান শুই না, গালি শুই না যারা বোবা শয়তান হইয়া মুখ বন্ধ করে রাখে, কিয়ামতের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে। আমি বুঝতে পারছি আপনাকে এখানে বয়ান ওগুলো হবে না, বয়ান হবে কবরের নিচে আর হলো আসমানের উপরে। কথা কান ঠিক কিনা? বয়ান আর তা হবে না, কহুজুর আমরা এমনি শেষ, আরও যা করছেন আপনি আল্লাহই জানে কালকে কি হয়। কারো কোনো ক্ষমতা নাই এখন ওলামা একরামের দিকে চোখ রাঙ্গায় তাকানো, ঠিক কিনা বলেন? কারণ এবারের বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ। এই ঠিক বুঝবার পারতেছি না আমি কিছু। আল্লাহ তুমি এই মানুষগুলোর জবানটা যেহেতু তুমি দিছো, ওরা যেন তোমার জন্য একটু কথাটা বাইর করে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। এই তো এইভাবে একটু থাকলে ভালো। আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আমার তেলাওয়াত কৃত আয়াত বাবা কানটা খড়া করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আয়াতের যেই তাফসির হবে এটা 3 দিনেও শেষ করা যাবে না, তবে যেহেতু তেলাওয়াত করেছি যতটুকু যাওয়া যায় আল্লাহ যেন এতটুকু যাওয়ার তৌফিক দেয়, যতটুকু গেলে আমাদের সকলের চোখে পানি আসে। কারণ বান্দা যদি আল্লাহর ভয় চোখের পানিটা সাইরা দেয়, নবী আমার জানায় দেয় আমার আল্লাহর এই বান্দা বান্দি গুলারে জাহান্নামে দিয়ে
দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীরই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, মরণের স্বাদ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, মরতেই হবে যখন দুনিয়ায় আল্লাহ পাঠাইলো কেন? কতক্ষণ ঠিক কিনা? কিছু তো আছে এরকম, মরাই যখন লাগবে, আল্লাহর খাইয়ে কোনো কাম নেই, আমাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ জানে যে নবীজির আগমনের প্রায় 1400 বছর পরে আপনারা এই প্রশ্ন করতে পারেন। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি তোমাদেরকে এমনি বানাই নাই। মরণ যখন আসবে রে যুবক, তোমার উপরে যত দায়িত্ব থাকুক না কেন, কোনো দায়িত্ব তোমাকে মরণ থেকে বাঁচাইতে পারবে না। তোমার যত ক্ষমতা থাকুক না কেন, কোনো ক্ষমতা তোমাকে মরণ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর জলিলুল কদর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীটাকে 4 জন ব্যক্তি শাসন করেছে। এর মধ্যে মুসলমান হলো 2 জন আর বেঈমান হলো 2 জন। এই মুসলমান 2 জনের মধ্যে হলো একজন নবী সুলাইমান। সুলাইমান এত দামি নবী যিনি পিপিলিকার ভাষা বুঝতেন না, পাখির ভাষা যিনি বুঝতেন না, অনেক জানোয়ারের ভাষা যিনি বুঝতেন না। সুলাইমান রে সবচাইতে বেশি ভয় পাইতো জিনেরা, কারণ আমার আল্লাহ সুলাইমান রে একটা মুজিজা দিয়ে দিয়েছিলেন, যার কারণে জিনেরা ভয় করত। সুলাইমানের চুলগুলা জিনদের সামনে খাড়া খাড়া কাটার মতো হয়ে যাইত, দাড়িগুলা খাড়া খাড়া কাটার মতো হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে যুবক, হযরত সুলাইমান, আমার আল্লাহ সুলাইমান রে দায়িত্ব দিলেন, ও সুলাইমান আমার একটা ঘর বানানোর দরকার, বাইতুল মুকদ্দাস আমার ঘর বানানোর দরকার, আপনি এই ঘরটা বানান। নবী সুলাইমান বলে, আল্লাহ এত উঁচা কইরা আমি কেমন কইরা বানাবো, আর কোন জায়গা থেকে পাথর বালি ইত্যাদি আনবো? আমার আল্লাহ বলে, সুলাইমান টেনশন করিও না, চিন্তা করিও না, জিন জাতিকে পুরা আমি আপনার হুকুমের গোলাম বানাইয়া দেব। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গা 500 বছরের রাস্তাটারে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। এই যে মুখ ঢাকছো, খোলো, মুখ খোলো, মুখ খোলেন। তাহলে আমিও মুখ ঢেড়ে বয়ন করবো, সবাই মুখ খোলেন। শীত খালি উনাগে লাগে, আমার লাগতেছে না, কয় কি সবাই মুখ খুলবেন, কারণ এখানে আসছি। এই চেহারাটা আপনাদের দেখতেছি, চেহারাটা যে কি যে সুন্দর নুরানি লাগতেছে। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ভাই কোরআনের বয়ান শোনার সাথে সাথে ভিতরের পার্টস পাতি যা আছে এগুলো আস্তে আস্তে চার্জ হইতে থাকে। জোরে কন সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, আরে নূরে নূরান্বিত হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ বলবেন তামলাউ নিসফুল মিজান, মিজানের অর্ধেক পাল্লা আমার আল্লাহ আমল দিয়ে ভরে দিবে। এই সুবহানাল্লাহ বলছেন আল্লাহর নবীজি বলেন যে জান্নাতের মাটিটা বড় উর্বর। কে বলেছে? আব্বাজান জাতির পিতা ইব্রাহিম বলেছে জান্নাতের মাটিটা দোস্তে হান ফোন দোষকা কইছে জান্নাতের মাটিটা সেইটা হলো মেশক আম্বারের তৈরি মাটি। বান্দা সুবহানাল্লাহ বলে বিশাল একটা গাছ আল্লাহ জান্নাতে লাগায় দেয়। এখন যদি 100 বার সুবহানাল্লাহ বলেন কয়টা গাছ? আরো জোরে কয় না? আর মুখ বন্ধ করে রাখবেন, ও কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, কোনোদিন আপনার নামে জান্নাতে একটা গাছ হবে না। কথা কোন ঠিক কিনা?
ওই হাসরের ময়দানে যাইয়া খালি দেখবেন ওরে আল্লাহ রোদ তো রোদ এদিস খাইছে কি আলো একবারে সব ফাইটে ফুটতে যাইতেছে। এজন্য সুবহানাল্লাহ একটু কইয়েন নাকি যে বকা বকতেছেন খালি নাই মেনন কালকেই একবারে চার দোকানে আপনার ব্যাপারে অভিযোগ দিয়ে আর গিবত খাবত করে সাঙ্গে উঠালাম। আপনি গিবত করলেও লাভ নাই, যা কইতেছি সব সত্য না মিথ্যা কথা বলেন। কিন্তু বান্দার কলব কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে একবারে কালো হয়ে গেছে। এখন ওরা জুতো দিয়ে পিটাইলিও কলবের মধ্যে নূর ঢোকে না, কথা কন ঠিক না? কিন্তু এগুলো ধাক্কা দিয়া এবার এই কালাটারে আমরা পরিষ্কার করার জন্য আইসি। জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? যে কথা বলছিলাম বাবা, ঘটনা মনে আছে তো? কোন পর্যন্ত গেলাম? দেখছো কাকার এখানে মনে আছে, কিন্তু সুবহানাল্লাহ কসমা মন থাকে না, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান জিনদের দিয়া বাইতুল মুকাদ্দাস বানায়, কিন্তু আমার আল্লাহ সুলাইমানরে যে হায়াত দিল, হায়াত প্রায় শেষ হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আইসা কয়, নবী সুলাইমান আল্লাহ আপনারা যে হায়াত দিছিল হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান বলে, ও আজরাইল তাড়াতাড়ি একটু আল্লাহর কাছে যা, আল্লাহরে একটু বলো মসজিদের কাজ যতদিন শেষ না হয় ততদিন যেন আমারে বাঁচায় রাখে। ধরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আমার আল্লাহর সাথে হট কালেকশন লাগাই দিয়া কয়, আল্লাহ আপনার নবী সুলাইমান তো এই কথা কয়। আল্লাহ আমার বলে 1 মিনিট 1 সেকেন্ড বেশিও থাকতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবী যদি 1 সেকেন্ড বেশি না থাকতে পারে, আমি আপনি তো 1 সেকেন্ড বেশি থাকবো, কথা কন। তাইলে যদি নাই থাই তো যেই চাচার যেই দাদার বয়স 70 হয়ে গেছে, ওই দাদা কেমনে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, কথা কন। ও ফজরের পরে যদি একবারে আজরাইলে সেটা ভেসকি মারে, ও তো জায়গায় কথা কয় না, তুই তো কালিমা পড়ার সুযোগ পাইলি না। যেই মায়েরা 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, এগুলো নামাজ পড়ে না, আবার কত কত খাটাস আছে, নামাজ না পড়লে কি হয়েছে, হুজুরের চাইতে আমরা ভালো আছি, আছে কথা আছে না নাই? ও বলে হুজুরের চাইতে ভালো, নামাজ কালাম নাই, মরার সাথে সাথে 14 গোষ্ঠী তবে জাহান্নামে, আর ও বলে হুজুরের তে ভালো। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। পুরা সমাজটা এখন নষ্ট হয়ে গেছে। এজন্য বুড়ো বাবারা কি কয়, আর আগের মতো শান্তি নাই, কয় কি কয় না? এখন পাশ দিয়ে একটা খোসা দিয়ে কয়, ও কাকা আগের মতো শান্তি নাই, তো কহানো গেল, শান্তির মা মরে গেছে। শান্তির মা, শান্তি দেওয়ার মালিক কে? জোরে কন কে? এখন শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনি দোকানটা নামাজের সময় খুইলে দোকানদারি করলেন, আল্লাহর ঘরে গেলেন না, শান্তি পাবেন? চাকরি করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শান্তি আসবে? স্বামী আর স্ত্রী ঘুমাই রয়েছেন, নামাজের দ্বারের কাছে যান না, আল্লাহ শান্তি দেবে? আসলে শান্তি ঠিকই আছে, জামানাও ঠিকই আছে, কপালটা আমগো পুড়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বেঠে? চুলগুলো খাট্টু খাটু, শার্ট প্যান্ট আট্টু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুরা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে 2 চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক না? হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে ওই পাড়ার মিস্টার সোহেল রানা, ঠিক না? পুরা সমাজটা নষ্ট হয়ে গেছে। এজন্য বাজান এই সমাজ নষ্ট করা যাবে না। আজকে দুঃখ হয় মায়েদের জন্য, মায়েদের কারণে আজকে যুবকেরা বুড়ারা পর্যন্ত গুনাহ করে। ওই দিন এক বুড়া কইতেছে, হুজুর যুবকরা কি ঠিক থাকবে? আপনি জানেন ও যে পোশাক পরে আর যে ঘিরান লাগায়, আবার দেখি উন্নাটাও বাড়ি দেয়, ঘিরানে আমি শেষ, আর যুবক তো কোহান দিয়ে যাবে, কথা গান ঠিক কিনা? অথচ পর্দা করা ফরজ করেছেন কে? আরো জোরে কোন কে?
ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হোন্ডারি ড্রাইভার, ঠিক না বেঠে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়, ঠিক না বেঠে? কত বড় শয়তান তুই, মানুষের জন্য বুক ফাটাস, অথচ আল্লাহর জন্য তোর হাত পায়ে পানি লাগাইয়া অজু কইরা একটু নামাজে দাঁড়াবি, সেইটা তোর সময় হয় না, ঠিক কিনা বলেন? এগুলো করবি না আর আল্লাহর তোর জান্নাতে যাবি। প্রতিটা গজলের মধ্যে জায়গা মতো মারা হচ্ছে, কথাটা বুঝাইতে পারছি? সব ঠিক হয়ে যাও, নাইলে কিন্তু আজরাইল আসতেছে, ঠিক কিনা কন? যে কথা বলছিলাম বাবা, সুলাইমান, আল্লাহ বলে আজরাইল, সুলাইমান রে বলে দাও 1 সেকেন্ডও বেশি বাঁচতে পারবে না, হায়াত ঠিক মতো শেষ হয়ে যাবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো শেষ হয় নাই, সময়টা অনেক সময় লাগবে। সুলাইমান রে বইলা দাও, যদিও সুলাইমান দুনিয়াতে না থাকে, সুলাইমান নবীর মুজিজা ঠিকঠাক থাকবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজার না মরা কিন্তু লাগবে। পৃথিবীর যত মানুষ বলেন, যত কেসেমের মানুষ বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা, একটা মাসআলায় সবাই একমত, মরা কিন্তু লাগবে, তবে মরণটা সবার এক রকম হবে না। দুনিয়ায় আসার সিরিয়াল কিন্তু সবার এক, যাওয়ার সিরিয়াল কিন্তু এক না। মরণ কিন্তু সবার হবে, কিন্তু মরণের ধরনটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। একজনের ভালো হবে, আরেকজন পেশাব কইরা দিবে, আরেকজন পায়খানা করে দিবে, আরেকজন কাপাকাপি করবে, আরেকজন একবার উঠবে, আরেকজন বসবে। এ দামরায়ের মুসলমান, দিলের কানটা লাগাইয়া বয়ানটা শোনা নেওয়া। ইমানদার যেমন ভালো, নামাজিরা বড় ভালো, পর্দাওয়ালিরা যেমন ভালো, দিনদারেরা বড় ভালো, আমার আল্লাহ বলে এদের মরণটাও তো অনেক ভালো হবে। কেমন মরণ হবে জানো? ইমানদারের যখন মরণ হবে, ফায়াতিয়ানিহি মালাকুল মাউত, ইমানদারের মাথার পাশে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইলের ডান হাতে থাকবে জান্নাতি রেশমের কাপড়, আজরাইলের বাম হাতে থাকবে মিশক আম্বারের একটা ডিব্বা। আজরাইল পথ হারা আব্দুল করিমের মাথার কাছে আইসা বলবে, আব্দুল করিম রে, তোর বড় ভয় হয়, তোর বড় চিন্তা হয়, কানটা খুলে আমার আল্লাহর কথাটা শুই না নে, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ইমানদার দিনদার পরহেজগারের কানের কাছে আইসা বলবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আজরাইল বলবে, ও পথহারা আব্দুল করিম, তোর টেনশন হয় আর টেনশন করিস না, তোকে তো রব্বে কারিম সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে কইেন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দেয় তার কোনো টেনশনও নাই, তার কোনো ভয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা আম্মা জান খাদিজা, আমার নবী গারে হীরার ভিতরে বসা, আম্মা জান খাদিজা বুড়ি মহিলা, সকালে একবার নাস্তা নিয়ে যায়, বিকালে একবার নাস্তা নিয়ে যায়, একদিন নয় রে বাবা, 40টা দিন এমন করিয়া করিয়া নাস্তা নিয়ে যায়। জিবরাইল ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার, মহান আল্লাহ এই বুড়ি মহিলাটাকে সালাম দিয়েছে। আল্লাহ যাকে সালাম দিবে তার কোনো ভয় নাই, স্বাভাবিক। এতটুকু খেয়াল করেন, কোন নেতা যদি পথহারার একজন পান দোকানওয়ালারে সালাম দিয়া কয়, টেনশন করিস না, আগামীকাল আসবানি, দেখবেন না তার কি গরম, 3 হাত দূর দিয়েও আটা যায় না।
কিরে তোর এত গরম ভাই কথা কুস না এমপি সব কথা ঠিক না দুনিয়ার পাতি ফাতি এমপি আকাম কোকামের অভাব নাই তারে আমরা কই ফুলের মতো পবিত্র জোরে কর নাউজুবিল্লাহ যত আকাম আছে 14 গোষ্ঠী মিলে করে একা করে না বাড়ি একটা বোন নামে সালের নামে মাইয়ের নামে ঠিক কেন গান সব আমার আপনার ট্যাক্সের টাকার বাড়ি ঠিক কিনা বলেন এরা আবার কথা কইতে ভয় পায় যে আবার কহান দিয়ে কি হয়ে যায় জোরে কন মারহাবা কিচ্ছু হবে না জিহাদি যত সময় আছে কোনো কিছু হবে না সব সাইজ করে লাভ ইনশাআল্লাহ যে কথা বলছিলাম সালামটা দিলেন কে এটা জোরে কন কে আল্লাহর সালামটা শুনিয়া আব্দুর রহমান আব্দুল করিমের আত্মাটা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে আনন্দে উদ্বেলিত হয় আর আমার আল্লাহ বলবে আজরাইল মরণটারে আরো সহজ কইরা দিয়া তাড়াতাড়ি তার জান্নাতটা তার সামনে হাজির করা এ যুবক আজকে দুনিয়ার জমিনে এমন মেয়ের পিছনে গরো যার নাকের সেন্টারটা ঠিক নাই চেহারাটা তো কালা কালা জনমের কালা কাউয়ার মতো কালা ওই জান্নাতটা যখন দেখাবে ওই জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা ওরে শরবতের পেলা নিয়ে দাঁড়ায় রইছে জোরে কোন সুবহানাল্লাহ যুবক তাকায়া দেখে রে জান্নাতের হুরেরা তাকে শরবতের পেলাগুলো দেখায় আনন্দের মজার মজার গান তাকে শোনায় আর এদিক দিয়া যুবকের অন্য কোনো টেনশন নাই এই দিক দিয়া মালাকুল মাউত আজরাইল যুবক ইমানদারের প্রাণ পাখিটা দেহ থেকে বের করে ফেলায় নবী আমার বলে না এই বোতল থেকে পানিটা যত সহজে পইরা গেল ইমানদারের আত্মাটা দেহ থেকে আর চাইতেও সহজে বাহির হইয়া যাবে ইমানদারের মরণের মধ্যে মজা আর মজা কোনো ধরনের সাজা নাই ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি বাজানা অত কইতে গেলে রাত বহুত বাইজা যাবে এতটুকু কালি বলে বোঝে না এমন যাদের মরণ হবে এদের কবরে 3টা প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন 100 অ্যান্সার দিবে আমার আল্লাহ বলবে সাদাকা আবদি আমার আল্লাহ বলবে ও ফেরেশতা মুনকার নাকিরা আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়িত করলাম আমার বান্দিকে আমি আল্লাহ সত্যায়িত করলাম আর আমার বান্দাকে ডিস্টার্ব করবা না আর আমার বান্দিকে ডিস্টার্ব করবা না এই মুহূর্তে তার শরীর এবং কবরের বিছানাটা জান্নাতি বিছানা বিছাইয়া দাও ইমানদারের কবরের মধ্যে জান্নাতি বিছানা শরীরের মধ্যে জান্নাতি পোশাক এবার আমার আল্লাহ বলবে এমন কেন কি দুনিয়ার জমিনে একটা ঘরের মধ্যে মাও ছিল বাবাও ছিল আলাদা আলাদা রুমে ছিল আমার বান্দারা একা একা রুমের মধ্যে ঘুমাইতে পারতো না তার বড় ভয় হয় আজকে কলা বাগানে কচু বাগানে আজকে বাজারের মধ্যে বান্দাটা কেমনে ঘুমাইব আমার বান্দার বড় ভয় হবে রে বালা ভয় হবে রে মুনকার নাকির তাড়াতাড়ি আমার জান্নাতের সাথে আমার বান্দা বান্দির কবরের সাথে একটা লাইন করিয়া দাও লাইনটা যখন হয়ে যাবে যুবক এবার কবরের মধ্যে তো যুবক এবার জান্নাতের ভিতরে তাকায় দেখবে জান্নাতি হুরেরা নাচতেছে রং বেরঙের খাবার তার জন্য প্রস্তুত একটা আপেল হবে 70 কালারের আপেল আরে মজা হবে প্রায় 500 রকমের মজা মজা আর মজা আপেলটা থাবা দিয়ে ধরতে যাবে ফেরেশতা বলবে না এখনো সময় হয় নাই নামকানাউমাতিল আরুস এখন তুমি ঘুমাইয়া যাও একবারে এমন ঘুমানটা ঘুমাইবা যেদিন ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে দৌড়ায় যাওয়া ওই দিন ইমানদারকে জিজ্ঞাসা করে ইমানদার কতদিন কবরের ভিতরে ঘুমাইছো ইমানদার বলবে এই তো মাত্র ঘুমাইলাম জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সর্বশেষ
যে মারা যাবে সেও কবরের ভিতরে 40,000 বছর থাকবে। ইমানদার বলবে এই তো এক সকাল এক বিকাল ঘুমাইলাম, কারণ যেই আনন্দে যেই ঘুমের মধ্যে মজা আছে, যেই সফরে মজা আছে, দেখবেন সফরটা কি তাড়াতাড়ি চইলা যায়। দৌড়ায়ের যুবক ও পথহারার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, কানটা খাড়া করো রে মা। মায়ার নবী জানাইয়া দেয় ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর পাপাচার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি মরিয়া যাও, ফায়াতিয়ানিহি মালাকুল মাউত, ওই বেঈমানের সামনেও আজরাইল হাজির হয়ে যাবে। আমার কথা না, পয়গম্বর জানাইয়া দেয় আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ হবে রে যুবক। আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, ডান হাত থাকবে মাশরিকে, বাম হাত থাকবে মাগরিবে। আহারে লম্বা লম্বা আজরাইলের দাঁত হইবে, আজরাইলের সারা শরীরে লম্বা লম্বা ফসম হবে, নীল নদের মতো বড় বড় চক্ষু, আর এই চোখ দিয়ে আগুনটা যখন বাহির হবে, আরে অপশম গোড়ার গোড়া দিয়ে যখন অগ্নি স্ফুলিঙ্গ বাহির হবে, আজরাইলটা যখন বেঈমান বেনামাজির সামনে দাঁড়াবে, আরে আজরাইল যখন চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, আরে পয়গম্বর জানায় দেয় বেঈমানের আত্মাটা 360 মাকামের ভিতরে শরীরের মধ্যে দৌড়ায় বেড়ায়, আত্মাটা বাহির হইতে চায় না, কারণ আত্মাটা এবার তাকায় দেখে বাহির হইলেই তো আমার জন্য সাপ অপেক্ষা করে, আমার জন্য আগুন অপেক্ষা করে, আমার জন্য বিচ্ছু অপেক্ষা করে। এমন সময় আজরাইল তার হাতের ভিতরে থাকবে একটা জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা দিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের পায়ের বুড়া আঙ্গুল থেকে পিটাইয়া পিটাইয়া চেহারাটা দিয়া আত্মাটাকে বাহির করা হবে। আত্মাটা যখন বাহির করা হবে, আবার আল্লাহ বলবে ফেরেশতা এইটা আমার বড় জালেম বান্দা, পচা সালার চট দিয়া তার রুহুটাকে বেঁধে ফেলা, এই রুহুটা আর উপরের দিকে উঠবি না, সাতবক মাটির জমিনের নিচে এইটাকে নিক্ষেপ করা। এদিক দিয়া গুলাম আমার দুনিয়া আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বাহির হইয়া যায়, আমার মা আমার দুনিয়ায় রাখতে চায় না, আমার যেই বিবি একটা রাত আমার সারা ঘুমায় না, ওই বিবি আর কয় ও ছেলেরা তো রাত্রে তোর বাপরে সরা, তোর বাপ যেন কোন সময় আমারে ঠাইসা ধরে। কেউ আমারে বাড়িতে রাখতে চায় না, সবাই আমারে সাজাইয়া গুছাইয়া বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমারই সন্তান পথহারা বাজারে যায় কাপড় কেনার জন্যে, আমারই ভাই ওই জঙ্গলের মধ্যে একটা ঘর বানাইতে যায়, যেই ঘরে দরজাও নাই জানালাও নাই। আরে পর্দার আড়ালের মা কারে খুশি করতে গিয়া নামাজটা সারিয়া দাও, হে যুবক ভাই বুড়া বাবা কারে খুশি করতে গিয়া হারামটা কামাই করো। হে যুবক অন্তরের চক্ষুটা একটু লাগাইয়া দে রে বাবা, অন্তরের কানটা লাগাইয়া একটু বয়ানটা শোনা, মনে কর তোর জীবনে এইটা বাস্তবিক হইটা যায়। আর কেউ যায় পানি গরম করার জন্যে, আরে আমার সন্তান আমারে আপনারে দরাদরি কইরা ওই বাড়ির উঠানের একটা কোনায় মশারি টানায়া ছোট্ট একটা খাটের ভিতরে শোয়ায়া নাক কানের ছিদ্রগুলার মধ্যে তুলা ঢুকায়া আমারে আপনার জীবনের শেষ গোসল করায়। সন্তান বাবারে ডলে আর কয় বাবারে এই মুখ দিয়ে আমারে কত চুমা দিছো বাবা,
এই হাতটা দিয়া আমার কত আদর করে করে খাওয়াইছো বাবা। জীবনের শেষ গোসল তোমারে করায়া দিলাম, আরে গোসলটা যখন শেষ হয়ে যাবে আতর গোলাপ সুরমা চন্দন লাগায়া 3 টুকরা সাদা মার্কুন কাপড় পরায়া আমারে আপনারে জানাজার জন্য টান টান করিয়ে শুয়ে রাখবে বাবা। কই নেতার নেতাগিরি, কই কই মাস্তানের মাস্তানি, কই টান টান হয়ে শুয়ে রয়েছে। হাত হাতের জায়গা আছে, পা পায়ের জায়গা আছে, চোখ চোখের জায়গা আছে। বড় সন্তানটা দাঁড়ায় কয়, ও আমার এলাকাবাসী, আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে আমি বড় সন্তান হইয়া ক্ষমা চাই, আমার আব্বাটারে আপনারা একটু মাফ করে দিয়েন। আরে আস্তে আস্তে মৃত মানুষটারে কবরের দিকে নিয়ে যায়। সব মানুষগুলা কবরের দিকে যায়, কিন্তু সবাই কিন্তু কবরে নামে না রে বাজান। 2 জন মানুষ খালি কবরের ভিতরে নামে। আমারে আপনারে কবরের ভিতরে টান টান করে শোয়া, আমার আপনার মাথা মাজা পায়ের বান্ধনটা খুলিয়া আমার সন্তান কবরের মাথা থেকে ও মাথা পর্যন্ত বাঁশের চালি বিছায়। হঠাৎ করে যখন বাঁশের চালি বিছানো হইয়া যায়, সন্তান তখন লাফ মারিয়া কবর থেকে উঠিয়া যায়। নবী আবার বলে, ওই সময় মৃত্যু ব্যক্তির এত জোরে চিৎকারের আওয়াজ যদি তোমরা শুনতা, নিজের মাটারে কোনোদিন কবরে দিতা না, নিজের বাবাটারে কোনোদিন কবরে দিতা না। এ তোমরা যুবক, নবী আবার বলেন, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা, এদেরকে যখন মাটির উপরে মাটি মাটি চাপা দেওয়া হয়, সবাই যখন চইলা যায় কবরের মধ্যে 2 জন ফেরেশতা হাজির হয়ে যায়। 1 নম্বর প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর বান্দা বান্দির যখন প্রশ্ন করে, আল্লাহর বান্দা বান্দি 2 চোখের গুড়া দিয়ে খালি পানিটা ফালায়, কিন্তু কোনো জবাব দিতে পারে না। বলেন লা আদ্রি, আমি জানি না। নবী আমার বলেন, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে এক এক করে 3টা শাস্তি আস্তে আস্তে করে কবরের মধ্যে শাস্তিটা প্রবেশ করে। এ দামরায়ের যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, পয়গম্বর জানায় দেয়, বেঈমান বেনামাজি সুদখোর মা বাবার অবাধ্য সন্তানের কবরে 1 নাম্বার শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিটা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে রে বাজার। হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটাবার চিন্তা করেন, একটা সুয়ের খোসা সহ্য হয় না, একটা মশার কামড় সহ্য হয় না, কেমন করিয়া করিয়া বোনা যাব সহ্য করবা। একটা দিনের ভিতরে মাত্র 24টা ঘন্টা। নবী আমার বলেন, এই 24টা ঘন্টার ভিতরে বেঈমান বেনামাজি সুদখোরের আত্মা, সুদখোরের দেহটাকে কবরের মাটি প্রায় 70,000 বার চাপ দিবে। এ বেনামাজি আর নামাজ ছাড়িস না, এ বেপরদাওয়ালা আর পর্দা ছাড়িও না। 2 নাম্বার, ওই কবরের মধ্যে শাস্তি, ওই কবরে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া ঢুকবে। আরে নবী আবার বলেন, সাপগুলো কত বড় হবে জানো? ওদের হাতের যেই নখ আছে, একটা নখ এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 দিনের রাস্তা। নখগুলো হবে লোহার, চোখগুলো হবে আগুনের।
বেঈমান বেনামাজি গুলার এই সবটা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত গিয়া একটা চাপ মারবে, আর মড়মড় করে হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। সাপগুলা কপালের ভিতরে কামড়াবে, ঠোঁটে কামড়াবে, চোখে কামড়াবে, আল্লাহর নাফরমান হাত দিয়া ফিরাইতে চাইবে। এমন সময় আমার আল্লাহ ওই সাপের জবানটা খুলে দিবে রে বাজার। সাপ ডাইকে ডাইকে বলবেন এমন খারাপ, কপালটা তো আল্লাহ দিছিল তার কদমে সাজদা দেওয়ার জন্যে, চোখটা তো দিছিল আল্লাহ কোরআন পড়ার জন্যে, জবানটা তো দিছিল আল্লাহর নাম জপার জন্যে। ওই দুনিয়ার জমিনে আল্লাহর নাম জপ নাই, আজকে আমার কামড় থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। এ বেনামাজির দলেরা, এ সুদ খাবেন না দলেরা, এ ঘুষ খাবেন না দলেরা, এ বেপরদাওয়ালা মায়েরা, ও জিনাকার মায়েরা, ও যুবক, ও বুড়া বাবা, ও গুনাহগার, এই শাস্তিগুলা সহ্য কি করতে পারবা বাবা? না। নবী আমার বলেন ওই কবরের মধ্যে 3 নম্বর শাস্তি, ওই কবরে জাহান্নামের আগুনটা জ্বালায়া দেওয়া হবে। আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক না রে বাবা। আর দুনিয়ার আগুন যে কতটুকু পাওয়ার তেমন তো পাওয়ার না, জাহান্নামের আগুনের তেজ কত জানো? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালা, আগুনটা জ্বালায়া জ্বালায়া সাদা বানায় ফেলছি। আল্লাহরে কয়, আল্লাহ আগুন তো জ্বালাইতে জ্বালাইতে সাদা হয়ে গেছে। আল্লাহ বলবে, আগুন দিয়া নেব খারাপি গুলারে শাস্তি দিলে হবে না। যা ফেরেশতা আরো 1000 জ্বালা, 1000 বছর জ্বালায়া আগুনটারে লাল বানায় ফেলছে। আল্লাহর কাছে আবার আগুনটারে হাজির করছি। আল্লাহ বলছে, আগুন দিয়া জ্বালাইলে হবে না, যাও আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। আগুনটারে জ্বালায়া জ্বালায়া আমাবস্যার মতো কালো বানায়া ফেলছে। আরে যুবক ভাই, যে আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আবাদিম মুবাদ্দাদা। আল্লাহ বলবে, খুঁজো পাগল। আল্লাহ বলবে, ফেরেশতা বেঈমান বেনামাজিটারে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমানটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আবাদিম মুবাদ্দাদা। আল্লাহ বলে, মুবাদ্দাদা খাম্বার সাথে বাঁধিয়া ফেল। আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা, এবার প্রজ্বলিত আগুনটা দেহের মধ্যে লাগায়া দে। আরে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুরে পাও পরে না, পায়ে লাগলে পাও পুরে হাত পুরে না। আরে দুনিয়ার কোনো আগুন হৃৎপিণ্ড পর্যন্ত যাইতে পারে না রে বাবা। আবার আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলবে বেনামাজির কলিজাটা আগুন দিয়া পুড়ায়া দে। আল্লাহ বলবে, এত নিয়ামত খাওয়াইছি, নিয়ামত খায়া খায়া নাফরমানি করছি। এ যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আজ থেকে আর নামাজটা ছাড়িয়েন না বাবা। মা বোনেরা, আজ থেকে আর পর্দাটা ছাড়িয়েন না। আজ থেকে কেউ হারাম খাইবেন না রে বাবা। মরা কিন্তু লাগবে। মরণটা যদি ইমানদারি মরণ না হয়,
ধাপে ধাপে কষ্ট আর কষ্ট। আল্লাহরে হাত দুটো একটু দেখা দাও না বাবা। চোখ ভরা পানি, কাল্লাওয়ালা চোখ নিয়া গুনার কথা স্মরণ করিয়া জোরে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। এই সবাই কান্না করো আর মোহাব্বতে ডাক দাও না আল্লাহ। গুনার কথা একটু চক্ষুটা বন্ধ করে দেখ, সব গুনার কথাটা তোর সামনে মনে আসে, সব গুনাহগুলো দেখ চোখের সামনে ভাসে। ভালো জীবনে কত কাজ করছো, একটাও কিন্তু চোখের সামনে ভাসে না রে বাবা। পর্দার আড়ালের মা, আপনারাও পর্দার মধ্যে হাত দুইটা উঠান, চক্ষুটা বন্ধ করে দেখেন মিথ্যার গুনাহ, হারামের গুনাহ, চুরির গুনাহ সব চোখের সামনে ভাসে। আমার আল্লাহ ভাষায় ভাষায় বলে গোলাম একটু চোখের পানিটা ফেলায় আর তওবা কর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। 100টা খুন করার পরে তওবা করছে, আমি তারে মাফ করে দিছি। জিনা করার পরে তওবা করছে, আমি তারে মাফ করে দিছি। চুরি করার পরে তওবা করছে, আমি তারে মাফ করে দিছি। এ পথারার যুবক, আমরাও যেই গুনাহ করছি একটু সবাই কাঁদো কাঁদো, কারণ চোখের পানি বান্দার দেখলে আল্লাহ তারে মাফ কইরা দেয়। একটু কান্না করিয়া করিয়া জোরে বলো না আল্লাহ। সবাই একটু মোহাব্বতে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঠাইছে সকলকে তুমি বেগুনা মাসুম বানায় দাও, করি আমিন। এ যুবক ভাই হাত দুইটা নাও।